এই জন্য আপনি এমন ভাবে চলবেন যেন আপনার চলাফেরা দেখা একজন বিধর্মী ভাইও ইসলাম গ্রহণ করে। জোরে কোন উনি বলে আমারে দেখা খ্রিস্টান আমার কর্ম দেখা দরকার। আপনি যে কর্ম করেন, রাস্তার ভিতরে চলেন, সিগারেটে টান দেন, আপনি মুসলমান, লাভ হইল কি? কথা বলেন, লাভ হইল কি যে সিগারেট খাইতেছেন? নবীজি আদেশ করছেন, যদি তোমরা দুনিয়াতে জাহান্নামী ব্যক্তি দেখতে চাও, কি ব্যক্তি? কথা বলেন, নবীজি বলে দিয়েছেন যে যাদেরকে দেখবা দুনিয়াতে তাদের মুখে আগুন, তারাই জাহান্নামী। হিসাব করে জানতে কার কার মুখে আগুন থাকে? আমরা কি বুঝতে পারছেন? মাথা লাগাই যাইবে না, মাহফিল শেষ করে দেয় তোর ভালো দিই ফুরুত টান। মাহফিল শেষ করে দেওয়ার সময় দিই ফুরুত টানে। গতকালকে আমার মাহফিল ছিল হবিগঞ্জের মাধবপুর থানার জগদীশপুরের পশ্চিমে, নাম এলাকার নাম খাটুরা। তো এখানে যখন আমি মাহফিলে শেষ করে আইতাছি, ভাই দিদি এক মুরব্বী বিরিয়ানির প্যাকেটটা বামাতে এনে বিছুন গেল ইয়া গাইনাতে টানতে যাইতেছে। ডেঞ্জারাস বেড়া। আমি ঘরে ঢুকার আগে আমি কাকারে কইলাম, কাকা ওয়াজে কইলাম কি আর কামড়া করলেন কি? ওয়াজে কইলাম কি আর আপনি কামড়া করলেন কি? ও কাকা ভাল লাগে না, এতক্ষণ খুব কষ্ট করে বইয়াছিলাম। আরে ডেঞ্জারাস মানুষ, এতক্ষণ খুব কষ্ট করে বইয়াছিল। আরে আমি বিড়ি খোরার কথা চিন্তা করি, এরা বিড়ি খায়, এরা সিগারেট খায়, এরা বউ এরা খাড়ে জায়গা দেখেন না। আমরা তো উষ্টা দিয়ে ঘর থেকে ভালো দেন, এটা তো আপনার হাতের কোয়ালের বাইক, আপনার মুখে তো ঘুর থেকে দুর্গন্ধ করে। আমার মনে আছে, আমি কইলাম না আমি 17 সাল থেকে মাহফিল করি। 2018 সালে আমি হবিগঞ্জে মাহফিল গেছি, শাস্তাগঞ্জ, আমি কুমিল্লা থেকে ট্রেনে গেছি। তো ট্রেন থেকে নাই নাও একটু আমার 2 নম্বরে চাপ দেওয়ার কারণে আমি ওয়াশরুমে গেছি। তো রেল লাইনের যে ওয়াশরুম না, এগুলো দেখবেন একটা থেকে আরেকটার মাঝখান দিয়ে ফাঁকা থাকে, লিন্টারের মতো ফাঁকা থাকে না। আমি বাথরুমে ভবনের পরে দিই ধোঁয়ায় খুব উজ্জান করে নিই না, কোনো আগুন টাগুন না, আমি দরজা খুলে বাইরে হয়ে গেছি। বাইরে দিই না, ভিতরে দেখি দরজা মারা, ভিতরে মনে কেউ আছে। আমি এবার বাইরে লেগে অপেক্ষা করছি। অপেক্ষা করার পর এবার যখন বাইরে আমি গেলাম, কাকা জি সিগারেট কিন্তু অনা আছে, আপনি কি সিগারেটটা বাথরুম বয়ে বয়ে খাইছে? হ, বিপদের কাম। আপনি এটা বাথরুম বয়ে খাইলেন? হুজুর এটা খাইলে বাথরুমটা ক্লিয়ার হবে, এটা খাইলে। কিন্তু শয়তান এনে নাই, শয়তান সবাই বেড়া লাগে। আমি এবার চিন্তা করলাম, উনি আমার বাবার থেকে বয়স বড়, এবার আমি এমনি হইতো না কথার মাইর ফেসে ভালাই দিতে হবে, কারণ ওনারা তো এটা খানা বন্ধ করে না, একটা সিস্টেম তো লাগবো। কারণ আমরা মনে করি না শুধু ওয়াজই আমরা ওয়াজ করি, মানে এমন না ফিলে যাবে আমরা ওয়াজ করি, শুধু এমন না, আমরা কিন্তু রাস্তাঘাটে ওয়াজ করানো লাগে মাঝে মাঝে। আমি বললাম, কাকা আমরা যদি এক নলা বাদ দিই, বাথরুমে যায় দরজাটা বন্ধ করে খাইতেন, খাইনি। হুজুর এটা কিতা কইলেন আপনি? বাদ কেমন বাথরুমে বইয়া খায়? তো এটা তো খাইলেন আপনি বাথরুমে বইয়া, এটা যে ভারবো তো বাথরুমে বই ভাত তো খাইতে পারবো। হুজুর আমি উদ্দেশ্যটা কইলাম। আমি কই বাবা আমার উদ্দেশ্যটা হইল, আপনি একজন মানুষ, ভাত যেহেতু আপনি খাইতে পারতেন না বাথরুমে, সিগারেটটা কেন খাইলেন? হুজুর তাহলে বাথরুমের বাইরে কি খাওয়ান যাবো? না, বাথরুমের বাইরেও খাওয়ান তাইতো না। হুজুর কি করতাম? আমি বলছি এটা খাওয়ার কারণে এক নাম্বার আপনার মুখে দুর্গন্ধ থাকে, যাদের মুখে দুর্গন্ধ এদের কাছে ফেরেস্তা দিবে না, এদের কাছে ফেরেস্তা দিবে না, আসে না। কোথায় হুজুর খানা থাকতে হুজুর আমি তো ভাবতাম না, আমার থেকে সিগারেট খানা কেমনে পারবেন শিখেন? হুজুর আপনি কি আগে খাইতেন? আরে আমার কথা কষ্টের লোকে তো খানা খাওয়ানো দিচ্ছেন না। হুজুর কেমনে থাকতাম? আপনার এমন দৈনিক কয়টা টিকিট লাগে? হুজুর 2 প্যাকেট করতাম আমি 40টা।
আস্তে আস্তে ছাড়েন, 20টা ছাড়েন, দৈনিক দেন 40 টাকা দেন, 20 টাকা খান, 1 মাস পরে আরো কমে 10 টাকা খান, 1 মাস পরে 5টা আনেন, 1 মাস পরে 2টাতে আনেন, 1 মাস পরে 1টাতে আনেন, এমনি এমনি ছাড়েন না, কুজু চেষ্টা করেন, কিন্তু বেগাল আছে কথা চেষ্টা করে মানে কি আছে বেগাল আছে। এই জন্য যারা সিগারেট খায়, সিগারেট পান করে, নবীজির হাদিস মোতাবেক নবীজি বলছেন দুনিয়াতে যাদের মুখের মধ্যে আগুন দেখবা মনে করবা তারা দুজকি। তাহলে বোঝা যায় আপনারা মুখের মধ্যে আগুন রাখেন বিধে আপনারা দুজকিদের কাতারে থাকবেন। আর এই দুজকিদের কাতারে থাকার মাঝামাঝি আর একটা কথা, যারা নেশাদ্রব্য পান করেন আপনাদের সবার কাছে আমার আবদার, এই নেশাদ্রব্য পান করার কারণে আপনার ঈমানের সাথে মরণ হবে না। 1 নাম্বার কথা, নেশাদ্রব্য পান করার কারণে আপনার ঈমানের সাথে মরণ না, শুধু ঈমানের সাথে মরণ না, আপনি মারা যাওয়ার সময় ফেরেশতারাও সামনে আসবে না, সামনে আসবে না। যারা নেশাদ্রব্য পান করে কবরে যাবে তাদেরকে কবরের মধ্যে এক প্রকারের ফেরেশতা ফিরাইব। ওই ফেরেশতারা কানেও শুনবে না, চোখেও দেখবে না, কথাও বলতে পারবে না। যাদেরকে মাপ চাইবে এরা কানে শুনবে না, এরা মুখে কথাও বলবে না, এরা চোখেও দেখবে না, আন্দাইরা বাইরাইব আইন্দাইরা। নেশা করবেন, করেন। এই নেশাদ্রব্যের 6 লাখ বাংলাদেশে হয়ে যাচ্ছে। তবে আজকে যেহেতু এখানে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমার একটা বাণী পৌঁছায় দেওয়ার দায়িত্ব আছে, বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাদক দ্রব্য দমন কমিশন নামক একটা সংগঠন প্রচার চালু করেছেন, যেটার মাধ্যমে বাংলাদেশের মধ্যে মাদক দমন কমিশন এরা মাদক দ্রব্যকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে। আমি আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং প্রশাসনের কাছে একটা আবদার জানাবো, শুধু বাংলাদেশে মাদক দ্রব্য দমনের কাজ এমনি নামে করলে চলবে না। বাংলাদেশের মধ্যে কেরুর মদ নামক একটা সংগঠন বাংলাদেশ থেকে মদ পাচার করতেছে। আপনারা সোশ্যাল মিডিয়ায় সার্চ দিয়ে দেখবেন, এরা বাংলাদেশে মদের ব্যবসা না, শুধু বাংলাদেশে মদের কোম্পানি খুলছে কেরুর মদ, এটা দিয়ে নাকি বাংলাদেশে রপ্তানি করা হইতাছে, বাংলাদেশের মধ্যে টাকা ইনকাম করা হইতাছে। আরে মদ এটা হারাম খাবার, এটা বেচছে যেই টাকা বাংলাদেশের রাষ্ট্রীয় কোষাগারের মধ্যে জমা হবে, এই রাষ্ট্রীয় কোষাগারের টাকাগুলো হারামে পরিণত হবে। ও মাননীয় প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের মধ্যে যারা প্রশাসনের কর্মকর্তা আছেন, মাদক দমনকারী আছেন, আপনাদের সবার কাছে আবদার, ওই কেরুর মদ নামক এমন একটা কোম্পানি বাংলাদেশে এখন প্রচার চালাইতেছে। আমি জানি না এর আগে আর কোনো হুজুর বলছে কিনা, তবে আমি এই নিউজটা সোশ্যাল